হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আস্ত ধনিয়া পাতার বড়া করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বড়াগুলো করে নিয়েছি, এগুলোই আমি এখন করে দেখাবো। এখন আমি একটি ধনিয়ার জমিতে এসেছি। দেখুন বন্ধুরা, আমি ধনিয়া ক্ষেতের জমিতে এসে গিয়েছি। এখন আমি এই ধনিয়াগুলো তুলে নিব। আমি এক এক করে ধনিয়াগুলো তুলে নিচ্ছি, নিয়ে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। এভাবে আমি অনেকগুলোর মতো ধনিয়ার গাছ তুলে নিব। দেখুন বন্ধুরা, আমার ধনিয়াগুলো প্রায় তোলা হয়ে গিয়েছে। আমি সবগুলো ধনিয়ায় তুলে নিয়েছি। এখন আমি একটি বাটি নিয়েছি। এখানে আমি চালের গুঁড়া দিয়ে এই ব্যাটারটা তৈরি করে দেখাবো। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব শেষে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা প্রায় হয়ে গিয়েছে। এই ব্যাটারটা বেশি পাতলা বা ভারী হবে না, ঠিক এই মতোই হবে। আগে থেকে যে আমি ধনিয়াগুলো তুলেছিলাম, এগুলো ধুয়ে রেখেছি। এখন আমি এই ব্যাটারের সাথে 2 থেকে 3টার মতো নিয়ে মিশিয়ে নিব। এদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি ধনিয়ার বড়াগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম একটা। এখানে আমি আরও একটা বড়া দিয়ে দিব। একটা পাশ হয়ে আসলে অপর পাশটা আমি উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার একটা পাশ হয়ে এসেছে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব একটা প্লেটের মধ্যে। এভাবে আমি সবগুলো বড়াই ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি আরও বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে এসেছে। এখন আমি অপর পাশটা উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো বড়াই
ভাজা হয়ে গেল। এটি খেতে অনেক টেস্টি হয়ে থাকে। দেখুন বন্ধুরা, আমার সবগুলো বড়াই হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ।